সম্মুখে বক্তব্য নিয়ে আসতেন সম্মিলিত বাগেরহাটবাসী গণমানুষের প্রিয় মুখ বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা যুব বিভাগের সংগ্রামী সভাপতি বারবার কারাবরণকারী জননেতা মাজলুম জননেতা জনাব মঞ্জুরুল হক রাহাত ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা জনাব মঞ্জুরুল হক রাহাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের এবং শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখার সম্মানিত শুরা ও কর্মপরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলার নির্বাহী সদস্য, সাবেক ছাত্রনেতা, বাগেরহাট কোর্টের আইনজীবী সমিতির সম্মানিত সদস্য, বিশিষ্ট আইনজীবী, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদের সকলের পরিচিত মুখ জননেতা জনাব অ্যাডভোকেট শেখ মুস্তাইন বিল্লাহ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ডিমা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি রুহুল আমিন ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, অনেক ওলামায়ে ইকরাম, বিশিষ্টজন, অত্র অঞ্চলের আপনাদের পরিচিত মুখ আরাফাত হোসেন, জাকির ভাই সহ আরও অনেক যাদের নাম নেওয়া উচিত কিন্তু স্বল্প সময়ের জন্য আমাদের প্রোগ্রাম নাম নিতে পারছি না, এবং আজকে যাদেরকে ঘিরে এই আয়োজন, আমার সম্মানিত শ্রদ্ধেয় স্নেহের কালিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এবং ভালো রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয় প্রাণ ভরে যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ বছর পরে আমাদের মনের পুঞ্জীবিত কথাগুলো, আমাদের মনের যে কথাগুলি আমরা ব্যক্ত করতে পারতাম না, আমাদের মনের যে ব্যথাগুলি ছিল আমরা প্রকাশ করার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াতাম, গোপনে বসতাম, কখনো কখনো বাড়ির মধ্যে বসে প্রকাশ করতে হতো, রাস্তাঘাটে চলাফেরা করে মানুষের সামনে প্রকাশ করতে পারতাম না। আমাদের সেই অব্যক্ত কথাগুলি রব্বুল আলামিন দীর্ঘ বছর পরে এই সমাজের সম্মুখে সবার সামনে প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন, ব্যক্ত করার সুযোগ করে দিয়েছেন। আমরা নতুনভাবে আবার উজ্জীবিত হয়েছি। এজন্য মহান রবের দরবারে আমরা সবাই শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে অথবা বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছে, নিঃসন্দেহে সবার মনের মধ্যে একটি আনন্দ দোলা দিচ্ছে। কারণ এর আগে পরেও এই এলাকায় অসংখ্যবার আসা যাওয়া করেছি, ঘুরেছি, মানুষের মধ্যে এই উৎফুল্লতা আমি দেখতে পাইনি, মানুষের মধ্যে এত আনন্দের ঢেউ আমরা দেখতে পাইনি। মানুষ একটি স্বাধীনতা পেলে কিভাবে উপভোগ করে এভাবে আমরা আগে দেখতে পাইনি। কারণ মানুষের সব স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়েছিল একটি গোষ্ঠী বা একটি দল। মানুষের মনের চাহিদা মেটানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি গোষ্ঠী বা একটি দল, একটি স্বৈর শাসক। বাংলাদেশের আকাশকে এমনভাবে ঘনীভূত করেছিল যে বাংলাদেশের আকাশে কখনো, বাংলাদেশের দিগন্তে কখনো সুন্দর সূর্য দেখা দিত না। মানুষের মনের চাওয়াগুলো মানুষ প্রকাশ করতে পারত না। মানুষ সব সময় দুশ্চিন্তায় ভুগত, তার অর্থ নিয়ে, তার স্বাধীনতা নিয়ে, তার পরিবার নিয়ে, তার ব্যবসা নিয়ে, তার চিন্তা নিয়ে সব সময় প্রেশারের মধ্যে দিন কাটাতে হতো।
যখন একজন মানুষ বাড়ি থেকে বের হতো, বাড়ির মানুষগুলো দুশ্চিন্তায় ভুগত যে আমার সন্তান, আমার স্বামী, আমার ভাই, আমার আত্মীয় সে সকালে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, বিকালে ফিরতে পারবে কিনা এই নিশ্চয়তা ছিল না। আমার আপনার অসংখ্য ভাই সকালে বের হয়ে নিখোঁজ হয়ে গিয়েছে, তাকে খোঁজার জন্য হাসপাতালে যেতে হয়েছে, তাকে খোঁজার জন্য বারান্দায় যেতে হয়েছে থানার, তাকে খোঁজার জন্য যেতে হয়েছে কোর্টে, তাকে খোঁজার জন্য যেতে হয়েছে জেলখানায়। এমনও হয়েছে আমার অসংখ্য ভাই যারা বাড়ির থেকে উধাও হয়ে গিয়েছে, কে কোথা থেকে ছো মেরে মাইক্রো বাসে করে নিয়ে গিয়েছে তার আর হদিস মেলেনি। আজ অব্দি বাংলাদেশের অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ যাদের হদিস আজও মেলেনি। প্রিয় ভাইরা, এমন একটি নিষ্পাষণ, এমন একটি নিষ্পেষণ, নির্যাতন, জুলুম, অত্যাচার, হত্যা, গুম, লাঞ্ছনা, পরাধীনতা, এসব কিছুর মধ্যে আমাদের জীবনটা বন্দী হয়ে চলেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ, আপামর জনতা, শ্রমিক, ছাত্র জনতা, এই বাংলাদেশের মানুষ যে স্বাধীন চেতা, বাংলাদেশের মানুষ পরাধীনতার মধ্যে থাকতে পারে না, থাকতে চায় না। বাংলাদেশের মানুষ পরাধীনতা বেশি দিন ভোগ করতে পারে না। বাংলাদেশের মানুষ সব সময় স্বাধীন চায়। সেটা একবার প্রমাণ করেছিল 1971-এ, 1971 সালে বাংলাদেশের মানুষ পরাধীনতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে সুন্দর একটি স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছিল। আমরা সেই স্বাধীনতার সুখ ভোগ যখন করতে শুরু করেছিলাম, ঠিক তখনই একটি অপশক্তি, দুঃশাসন, স্বৈরশাসক বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে দখল করে আবারও সেই স্বাধীনতার সুখকে নষ্ট করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতাকে তারা সর্বশেষ নস্যাৎ করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা ফুঁসে উঠেছে তাদের হারানো স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য। আবারও তারা মাঠে, রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। সেই আন্দোলনে হাজার হাজার ভাই অন্ধ হয়েছে, হাজার হাজার ভাই বঙ্গুত্ব বরণ করেছে, 1000-এর অধিক মানুষ শাহাদাত বরণ করেছে। গতকালকের রিপোর্ট অনুযায়ী এখনো অসংখ্য ভাইয়েরা হাসপাতালের বেডে শুয়ে আছে, যাদের পা নেই, হাত নেই, চোখ নেই, কান নেই, শ্রবণ শক্তি হারিয়েছে, দেখার শক্তি হারিয়েছে। একজনক্ষম ব্যক্তি তিনি অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করার কারণে সেই বাড়ির ভরণ পোষণ করতে পারছে না। বাড়ির মানুষগুলো অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। আর যারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ, জীবনটাকে রাস্তায় বিলিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে শাহাদাত বরণ করেছে, যাদের শাহাদাতের রক্তের উপরে, যাদের জীবনের সর্বোচ্চ রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে এখানে কথা বলতে পারছি, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা এত সুখ অনুভব করছি, আমরা কি তাদের মনে রাখছি আজও? আমরা কি তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছি? আওয়াজ আসছে না। আমরা যদি খোঁজ না নিই তাহলে তাদের কে খোঁজ নিবে? সেই সময়ের রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে লেগেছিল। সমস্ত পুলিশ প্রশাসন, সরকারের পেটোয়া বাহিনী, সরকারের লাঠিয়াল বাহিনী, যত প্রশাসনিক শক্তি সব তাদের বিরুদ্ধে লেগেছিল। তাদেরকে গুলি করেছিল, রাস্তাঘাটে পিটাচ্ছিল, সমাজ থেকে বিচ্যুত করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। একমাত্র আমরা যারা স্বাধীনতার সুখ ভোগ করছি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আজ যারা শাহাদাত বরণ করেছে তাদের পরিবারের খোঁজ আমরা নিতে পারছি না। যারা শাহাদাত বরণ করেছে তাদের কবরের পাশে গিয়ে একটু দোয়া করার সুযোগ পাচ্ছি না। তাহলে আমরা কি দায়িত্ব পালন করছি? আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যারা 1971 সালের স্বাধীনতা এনে দিয়েছিল তাদেরকে 50 বছর ধরে আমরা মনে রেখেছি। রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাদের নয়, তাদের সন্তান নাতি পুতিদেরকেও ভরণ পোষণের ব্যবস্থা রাষ্ট্র করেছিল। সেই স্বাধীনতা হয়তো আমরা এখানে অনেকেই
স্বাধীনতার যে সুখ, সেই সুখ আমরা ভোগ করতে পারিনি। কারণ আমাদের যখন জন্ম হয়েছে তখন থেকেই কেন যেন মনে হয়েছে আমরা পরাধীনতার মধ্যে রয়েছি। কিন্তু নতুন প্রজন্মের যে শহীদরা চলে গিয়েছে, নতুন প্রজন্মে যারা আন্দোলন করেছে, আমাদেরকে নতুন একটি সূর্য এনে দিয়েছে। আমরা এই স্বাধীনতার সুখ সুন্দরভাবে ভোগ করছি। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের পক্ষ থেকে ওই সব পরিবারের খোঁজ নেওয়া, ওই সব শহীদদের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই শাহাদাত বরণ যারা করেছে তাদের শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। প্রিয় ভাইরা, কি নির্যাতনটা ওই জালেম সরকার করেছিল, মাঝে মাঝে মনে পড়লে গা শিউরে ওঠে। আপনার এই সমাজে, আপনার এই গ্রামেও আপনি দেখতে পাবেন অসংখ্য ভাইয়েরা রয়েছে যারা জালেম সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, জালেমের সিদ্ধান্তগুলি না মানার জন্য, জালেমের কথা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার না জন্য, জালেম উৎখাত হয়ে যাকে এই সমাজ থেকে সেই ভূমিকা রাখার জন্য অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছিল, অন্যায়ভাবে তাদেরকে ধরে পিটানো হয়েছিল। ওই জালেমের দোসররা রাস্তাঘাটে অপমান লাঞ্ছিত করেছিল অসংখ্য ভাইকে। ওই জালেমের দোসররা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছিল, কাউকে কাউকে বাড়ির থেকে বের হতেও নিষেধ করেছিল, এক ঘরে করে রেখেছিল। এরকম অসংখ্য নজির আমাদের কাছে রয়েছে। আমরা দীর্ঘদিন কারাগারে থেকে দেখেছি এই অঞ্চল থেকেও জালিমের জুলুমের শিকার হয়ে অসংখ্য ভাই কারারুদ্ধ হয়ে দিনের পর দিন, মাসের পর মাস তাদের জীবন অতিবাহিত করেছে। আজকে আমরা যারা স্টেজে দাঁড়িয়ে কথা বলছি, আমরাও জুলুমের শিকার থেকে পরিত্রাণ পাইনি। আমার মনে আছে বিগত 2টি বছর আগে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আমি এই কালিয়া এসেছিলাম। কালিয়াতে এসে একটি কবর জিয়ারত করেছি। আপনাদের এখানে এক সাবেক মেম্বার, সম্ভবত তার ফাদার অথবা মাদার কেউ মারা গিয়েছে। আমি কবর জিয়ারত শেষ করতে পারিনি, সাথে সাথে খবর পেলাম ওই জালেমের দোসরেরা যারা জালেমকে সহযোগিতা করছিল, সেই সময় পুলিশ প্রশাসন আমাকে গ্রেপ্তার করার জন্য বাগেরহাট থেকে রওনা করেছে 2টি গাড়ি পড়ে। আমাকে কবর জিয়ারত করার সুযোগ দেয়া হয়নি। কবর জিয়ারত অর্ধেক করেই তড়িঘড়ি করে এখান থেকে বিদায় নিতে হয়েছে। এ পথ থেকে রামপাল করে বাগেরহাট যেতে হয়েছে। 2023 সালের 10ই ফেব্রুয়ারি। কি অপরাধ করেছিলাম? আমি তো এখানে এসেছি দোয়া করার জন্য একজন মৃত মানুষের, সেখানেও কেন হস্তক্ষেপ? ঠিক তার পরের দিন 11 তারিখ আমার বাড়ি ঘেরাও করে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। 10 তারিখ এখানে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, কিন্তু তারা আমার পিছু ছাড়েনি। 11 তারিখ গ্রেপ্তার করেছে। সেই 2023 সালে 11 তারিখ গ্রেপ্তার হয়ে কারারুদ্ধ হয়েছি, জামিন পেয়েছি, কিন্তু কারাগার থেকে মুক্ত করার ব্যবস্থা তারা দেয়নি। তারা বারবার আমার আটকিয়ে রেখেছে। কারামুক্ত হয়েছি যখন ওই শহীদদের রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশের স্বাধীন হয়েছে। ঠিক স্বাধীনতার পরের দিন 6 তারিখ কারাগার থেকে মুক্ত হয়েছি। এই আমার ভাই মুস্তাইন বিল্লাহ, তিনিও মাসের পর মাস কারারুদ্ধ থেকেছেন। জালেম সরকার তাকে বাগেরহাটেও থাকতে দেয়নি, বাগেরহাটের বাইরে অবস্থান করতে বাধ্য করেছে। আরাফাত কারাগারে গিয়েছে, আপনারা জানেন, আপনাদের সমাজেই থাকে। এখানে অনেক মানুষ, আমাদের রুহুল ভাই কারাগারে গিয়েছে। এভাবে অসংখ্য ভাইদেরকে কারাগারে আটকিয়ে রেখে তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছে। তারা নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করে দিবে, বাংলাদেশি স্বৈর শাসকের বিপক্ষে যেই কথা বলবে তাদেরকে নিশ্চিহ্ন করে বাংলাদেশ থেকে বিদায় করে দিবে, সমাজ থেকে আলাদা করে দিবে, সমাজের মানুষ থেকে আলাদা করে দিবে, মানুষের সঙ্গে মিশতে দিবে না, তাকে তার স্বাধীনতা দিবে না। কিন্তু এই বাঙালি জাতি তো সেই জাতি নয়। মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তারা প্রচেষ্টা থেকে সরে আসেনি। সেই প্রচেষ্টার ফল হিসেবে যারা দাবিয়ে রাখতে চেয়েছিল তাদেরকেই বাংলাদেশের মানুষ মাটির নিচে দাবিয়ে দিয়েছে। সুতরাং অবৈধ ক্ষমতা কখনো চিরস্থায়ী হতে পারে না। অবৈধ ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না।
বাংলাদেশের ইতিহাস নয়, শুধু পৃথিবীর ইতিহাস সাক্ষী। অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। আজকে তরুণ সমাজ তারা জানে না স্বাধীনভাবে ভোটাধিকার কি করে দিতে হয়। তারা ভুলে গিয়েছে আমি আমার মত প্রকাশ করে বাংলাদেশে একজন প্রতিনিধি নির্বাচন করব, তারা ভুলে গিয়েছে। আমরা ছোটবেলা দেখেছিলাম যখন কোন এলাকায় ইলেকশন আসে, নির্বাচন আসে, তখন ঈদের মতো আমেজ তৈরি হয়ে যায়। আর জালেম সরকার এমন অবস্থা এই সমাজে তৈরি করেছিল, নির্বাচন আসছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে যায়। ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা দখল করলে যেমন অবস্থা তৈরি হয়েছে 5 তারিখে, এর থেকেও করুণ পরিণতি হওয়া প্রয়োজন ছিল ওই জালেমদের। প্রিয় ভাইরা, এই জালেমদের জুলুম থেকে আমরা মুক্ত হয়েছি সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য। যে সমাজে কোনো কোলাহল থাকবে না, যে সমাজে বৈষম্য থাকবে না, যে সমাজে অন্যায় অনাচার থাকবে না, যে সমাজে লুটপাট থাকবে না, যে সমাজে কোনো ঘের দখল থাকবে না, যে সমাজে কারো ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ ভক্ষণ করবে না। কিন্তু কষ্ট লাগে, প্রচন্ড পরিমাণে দুঃখ পাই যখন মাঝে মাঝে কানে আসে এত সুন্দর স্বাধীনতা পাওয়ার পরেও আমরা সেই স্বাধীনতার সুখকে নস্যাৎ করে দেওয়ার জন্য কিছু কুচক্রী মহল কিছু অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ে, নিজের সামান গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই সংবাদ যখন কানে আসে তখন খুবই কষ্ট লাগে, খুবই দুঃখ লাগে যে এই সংবাদ কানে আসার জন্য এই স্বাধীনতা আমরা অর্জন করিনি। সুতরাং স্পষ্ট বক্তব্য, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মানবতার বন্ধু। বাংলাদেশে এখন যদি প্রতিটা মানুষকে প্রশ্ন করা হয় তুমি একজন মানবতার ফেরিওয়ালার নাম বলো তো, এক বাক্যে সবাই বলে ওই মুরব্বী মতো বড় দাড়িওয়ালা জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান হচ্ছে মানবতার ফেরিওয়ালা। বাংলাদেশের যে প্রান্তে সমস্যা, এত বয়স্ক একজন মানুষ সেই প্রান্তে ছুটে চলে যান। তার নির্দেশনায় বাংলাদেশ জামাত ইসলামী